উত্তরাঞ্চলে আবারও বাড়ছে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি। এ নিয়ে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, দেখা যাচ্ছে যে লালমনিরহাটে নতুন করে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং এখনকার সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। দেখুন, গত কয়েকদিন থেকেই কিন্তু লালমনিরহাটের আকাশ থেকে অতি ভারী বর্ষণের কারণে নদ নদী ডোবা কিন্তু ইতিমধ্যে ভরে গেছে। পাশাপাশি ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টেও পানি বাড়ছে, যার কারণে কিন্তু বন্যা পূর্বাভাস বা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পাওবো। আমরা দেখেছি যে গতকালকে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও আজকে সকাল 9টায় কিন্তু সেটি কিন্তু বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থান করছে, অর্থাৎ বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে কিন্তু তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল যেগুলো আছে, বিশেষ করে কালীগঞ্জ, হাতীবান্ধা, আদিতমারি এবং সদর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো আছে, সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার একটি শঙ্কা সৃষ্টি হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে কিন্তু লালমনিরহাটে অতি ভারী বর্ষণের কারণে পানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে স্থানীয়দের মাঝে কিন্তু বন্যার একটি শঙ্কা সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হাসানের সাথে কথা বলে আমি যেমন জেনেছি, তিনি ইতিমধ্যে 5 লক্ষাধিক টাকা বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি 100 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো কিন্তু যেখানে প্রয়োজন সাপেক্ষে কিন্তু বিতরণ করার কথা বলা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। পাশাপাশি পাওবো বলছে যে পানি বৃদ্ধির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সামান্য ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। যে ভাঙ্গনগুলো কিন্তু ইতিমধ্যে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং ভাঙ্গন কিন্তু বেশি পরিমাণ সৃষ্টি হলে সেই ব্যবস্থাও তাদের আছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা সব মিলিয়ে দেখেছি যে পানি যেহেতু বিপদসীমা ছুঁই ছুঁই, অর্থাৎ 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আজকের মধ্যে কিন্তু সেই পানি বিপদসীমা পার করে বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার কিন্তু একটি শঙ্কা রয়েছে, যার কারণে কিন্তু তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলে একটি বন্যার সম্ভাবনা রয়েছে, এবং সেই বন্যায় কিন্তু স্থানীয়দের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। সব মিলে লালমনিরহাটে তিস্তা পারে একটি শঙ্কা বিরাজ করছে, এবং তাদেরকে প্রস্তুত থাকার জন্য এবং সতর্ক থাকার জন্য বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।